জাহান্নাম তো রাসূল স্বচক্ষে অবলোকন করেছে। এই জন্য রাসূল উম্মতকে হুঁশিয়ার করছে, সাবধান করছে যে শোনো উম্মত, নামাজ পরিত্যাগ করো না। আহা, আখেরাতে যখন একদল লোক জাহান্নামে যাবে, ওই জাহান্নামী লোকদেরকে জাহান্নামের যে ফেরেশতা আছে, ফেরেশতা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে? সেই ব্যক্তি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজ পড়তাম না, এই জন্য আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত 29 পারায় আছে, মা সালাকাকুম ফি সাকর, তোমাকে কোন জিনিস জাহান্নামে নিক্ষেপ করেছে? ওই ব্যক্তি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা সবাই বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আজকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। তো রাসূলের সামনে তো জাহান্নাম ভাসতো, এই জাহান্নামে আমার উম্মত কিভাবে যাবে? এজন্য রাসূল বলেছে যে শোনো আমার উম্মত, তোমরা আসো, নামাজে আসো, নামাজ পড়ো। এরপর একটা সময় যখন দেখলেন কিছু লোক নামাজে আসছে না, দিন রাত তাদের পিছনে মেহনত করার পরেও তারা নামাজ পড়ছে না, রাসূল একটা সময় রাগ করে বলেছেন, আমার মন চায় যে এই লোকগুলা বাসায় বসে আছে, শুয়ে আছে, অলসতায় দিন কাটাচ্ছে, জামাতে উপস্থিত হয় নাই, আমার মন চায় দল বল নিয়ে ওই ব্যক্তির ঘর আগুনে জ্বালিয়ে দিতাম। বলেন নাউজুবিল্লাহ। যে রাসূল স্বচক্ষে জাহান্নাম অবলোকন করেছেন, অবলোকন করে আমাদেরকে সতর্ক করেছেন। দেখুন আজ আপনার 2 বছরের সন্তান মাত্র একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে তিনি ওই সন্তান চলতে পারে, ফিরতে পারে। যেই সন্তান সামান্য 1-2টা কথা বলতে পারে, আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়, ওই সন্তানের আব্বু ডাকে আর আম্মু ডাকে আপনার কলিজা শীতল হয়ে যায়। আপনি দেখছেন কিছুক্ষণ পরে আপনার ঘরের সামনে যে পুকুর আছে, ওই সন্তান হেঁটে হেঁটে পা পা করে পুকুর গিয়ে পড়ে যাচ্ছে। আপনি কি বলবেন যাক না, একটু তার একটু মন চাইছে পানিতে পড়তে, কিছুক্ষণ থাক, 1-2 মিনিট পানিতে পড়ে থাক, তার একটু মন চাইছে, আপনি কি এটা বলবেন? আপনার ঘরের সামনে আপনি যে ফসল ফলান, আপনি ধান ক্ষেত করেন, ফসলের দিনে ধান কেটে বাসায় নিয়ে আসছেন, সেই ধান সিদ্ধ করার জন্য ঘরের সামনে বড় করে একটা চুলা তৈরি করেছেন, ওই চুলায় আগুন দিয়ে ধান সিদ্ধ করেছেন। ধান সিদ্ধ করার পরে ওই চুলায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আপনি সচক্ষে দেখছেন আপনার সন্তান ওই চুলার দিকে হেঁটে হেঁটে পা পা করে যাচ্ছে। আপনার সন্তান গিয়ে ওই চুলায় হাত ঢুকিয়ে দিচ্ছে, সে তো জানে না আগুনে কি পড়া যাবে না অন্য কিছু, আগুন যে ধাউ ধাউ করে জ্বলছে সে ভাবছে এটা খেলনার বিষয় ভেবে সে আগুনে ঝাঁপ দিচ্ছে। আপনি কি বলবেন যাক না আমার সন্তান, একটু তার মন চাইছে একটু আগুনে ঝাঁপ দেখ না, 1-2 মিনিট আগুনে থাকুক, এরপর আমি উঠে আনবো, এটা বলবেন? তা আপনি কিভাবে বলেন যে আমার সন্তানদের, আমার ছেলেদের একটু গুনার স্বাদ জমেছে, একটু গুনাহ করুক না, একটু গান বাজনা করুক না, তাদের স্বাদ মিটাক না, এরপরে নিষেধ করে দিব? ভাই, এই যে নিষেধ করার আগে আগে সে তো শেষ, সে ধ্বংস। আপনার সন্তানকে পানিতে পড়ে যাচ্ছে, আপনি বললেন ঠিক আছে 1 মিনিট সে পানিতে থাক, তো 1 মিনিট তো লাগবে না, 30 সেকেন্ডে আপনার সন্তান পানিতে শেষ। তো শেষ হওয়ার পরে এটাকে কিভাবে ভালো করবেন? আপনার সন্তান আগুনের চুলায় পড়ে 1 মিনিটে দগ্ধ হয়ে ধ্বংস হয়ে গেছে, আপনি এটাকে কিভাবে ঠিক করবেন? তো রাসূল তো এটা স্বচক্ষে দেখেছেন, এজন্য রাসূল বলেছেন খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।